একদিন দুপুর বেলায় জোহরের পরে রাসূল মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে আসতেছে আবু বকর, মসজিদে আসতেছে ওমর। রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করেছে? দুইজন সাহাবী বললেন, আল জু, ক্ষুধা, ক্ষুধা আমাদেরকে বের করেছে। রাসূল বললেন, আমাকেও ক্ষুধা বের করে এনেছে। আশারায়ে মুবাশশারা, চারজন খলিফা, জান্নাতের লিডার, চারজনই নিজের ছেলেকে দিন শিক্ষা দিয়েছেন। আমরা আজকে এই মাঠে বসে শপথ করব, আমাদের কোন ছেলেকে আমরা কোরআনের বাহিরে রাখবো না। রাজি আছেন না নাই? আপনার বয়স হয়ে গেছে, আপনার ছোট্ট শিশু যদি এই কোরআনের বাগানে ঢুকে, আপনার সব, আপনার আমলনামায় ওর তেলাওয়াত গুলো আল্লাহ তুলে দিবে। আপনি দেখবেন আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু কবরে আপনার আমলনামায় 30 পারা কোরআন। কারণ একটা শিশু যখন হাফেজ হয়, একটা আয়াত অন্তত 20 থেকে 30 বার পড়ে, ঠিক তবে ঠিক পড়তেই থাকে গুনগুন করে। মাছি যেরকম, মৌমাছি যেমন ফুলে ঘুরে, ঠিক এমনি হাফেজরা কোরআনে ঘুরে। যেখানে হাফেজ বেশি সেখানে বরকত বেশি, যেখানে মৌমাছি বেশি সেখানে বরকত বেশি। করোনা যখন বাড়লো, হাসিনা কি খুলে দিল বলেন তো? কি খুলে দিছে মনে নাই? হেফজোখানা। হাসিনা খুলে দিছে হেফজোখানা। কয় মরলে হুজুরটা মরুক, রাখে আল্লাহ, মারে কে। যখন রাত 3টার সময় এই ফুলের মতো শিশুরা কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করলো। এরপরে মসজিদ খুলে দিল, করোনা চিরতরে ভাগলো, ঠিক না ঠিক? আর ভারতের ঠাকুর বলল, তুম করোনা সে বাঁচনা চাহো তো বউল পি লো বাকার খা, গরুর মুদ খা, তাইলে তোর আর করোনা হবে না। ওই ঠাকুর দেখালো কেমনে খাইতে হয়। গরু মুততেছে, গরুর পাছায় বুক লাগায়। মানুষও হয় এত খবিশ, আবার মাথা ধরছে। এখন গরুর গুয়ের চকলেট পাওয়া যাচ্ছে ভারতে। আপনারা ইন্টারনেট দেখেন না বোধহয়। অথচ গরুর মুতের ভিতরে যে গ্যাস, এটা যে কোনো লোক খাবে তার নাড়ি পচে যাবে, নষ্ট হয়ে যাবে তার ভিতরের সব ফাংশন। ওরা কিছুদিন আগে এক ছেলে মিলাচ্ছে, উটের মুত খাইতে বললেন রাসূল এক সাহাবীকে, একটা বিশেষ রোগের কারণে। আজকের বিজ্ঞান বলছে গরুর দুধে, গরুর গোস্তে যেমন রোগ বেশি, মহিষের গোস্তে তেমন রোগ নাই। মহিষের গোস্ত ঠান্ডা, মহিষের গোস্ত কি ঠান্ডা। গরুর গোস্ত খেলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে, কিন্তু মহিষের গোস্ত খাইলে ইউরিক অ্যাসিড বাড়বে না। ঠিক ওটের পেশাবের ভিতরে একটা ওষুধের জার আল্লাহ দিয়েছেন, একটা ঔষধ ভালো হয়। ওই সাহাবীকে স্পেশালি বলেছেন, আগেও কাউকে বলেন নাই, পরেও কাউকে বলেন নাই, শুধু একজনের জন্য খাস ছিল। আর এখন ভারতে গরুর মুত কি হয়? কথা কোন না, গরুর মুত কি হয়? শুধু ভারতে না, হিন্দু আছে যেখানে মুত আছে সেখানে। এরা আবার মিষ্টির ভিতরে মুত ছিটায় দেয়। ভগবানের আশীর্বাদ তো দিলে নাকি বরকত বাড়ে। খাওয়া দাওয়া খাইতে খুব সাবধান হন। যারা মিষ্টি বানায়, মিষ্টির ভিতরে পর্যন্ত গরুর চনা দেয়, এগুলো নিষেধ। আমরা খাবো ঘি আর দুধ, ওরা খাবে ঘু আর মুদ। মুশরিকদেরকে কখনো আল্লাহ ভালো খেতে দিবেন? আল্লাহ বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবি, ভালো আমল করবি। আর যদি ভালো খেতে না পারো, ভালো আমল করতে পারবি না। শিরক আছে যেখানে শান্তি নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে সেখানে ইমামুন আদেল। আমার ছেলেদেরকে আমরা ইমাম, আমরা একই সাথে ব্যালেন্স করব, কোন ছেলের প্রতি পক্ষপাতিত্ব করব না। 2 নাম্বার, রাসূল বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহার 14 নম্বর আয়াতের ভিতরে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আল্লাহ বলছেন ইবাদত করো, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। আজকে থেকে শপথ করব, 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন?
রাজি আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন প্রিয় ভাইয়েরা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন সূরা নামের ৭৪, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও পিতা, হে পিতা আদর, আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন? আমি আপনাকে দেখছি, আপনার কওমকে দেখছি, আপনারা স্পষ্ট গোমরাহির ভিতরে ডুবে আছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এইভাবে আকাশ জমিনের যত কুদরত সব ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। তিনি দেখলেন জান্নালাইহিল লাইলু রাআ কাওকাবান, মিটি মিটি তারা জ্বলছে। তিনি চিন্তা করলেন দিস ইজ মাই লর্ড। যখন তারা চলে গেল তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা আমাকে ছেড়ে চলে যায় ওটা আমার রব হতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? as-siratul মুস্তাকিম হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলেন নাই। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবা শুনো। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেয় কে? অনেক কথা আমরা শুনবো, কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে। বসো, কি হয়েছে? ঠিক আছে? কষ্ট হচ্ছে? আপনারা ঠিক আছেন তো? আমাকে যেহেতু রাত করাইছেন আমিও 12টা বাজা ছাড়াই। কয়টা বাজে মুখাও? 12টা বাজায় ছেড়ে দেন। अरे भाई आपके लिए तो एक रात, मेरे लिए तो हर रोज ही ऐसा होता है यार। আপনার তো এক রাত, আমার তো প্রত্যেক রাত। হ্যাঁ, এই জন্য আমার উপরে এহসান করবেন। কষ্ট হচ্ছে? মেয়েদের জায়গায় করছো নাকি? কোথায়? হ্যাঁ, মেয়ে দুইটাও এখানে আজকে। তো পাগড়ি পাওয়ার ব্যবস্থা তো নাই। অ্যাওয়ার্ড পেয়েছে দুইটা মেয়ে, আলহামদুলিল্লাহ বলে। মেয়েদের ব্রেন বেশি থাকে। রাসূলের পরে সবচেয়ে ব্রেনি হলো মা আয়েশা। সবচেয়ে বেশি ব্রেনি কে? মা আয়েশা। আয়েশার কাছে জ্ঞান শিখেছেন সব সাহাবীরা। সব সাহাবী মা আয়েশার ছাত্র। অথচ আমাদের দেশে ছোট্ট একটা মেম্বার, সেও কোটি টাকার মালিক। ঠিক না ঠিক? আর আপনাদের এখানে তো টাকার আর কোনো অভাব নাই। এত ছোট্ট জায়গায় এত মানুষ, এই অংশ যদি ভাগ না হয় তাহলে এখানে ভোটারের সংখ্যা হবে 12 লাখ। এই এলাকায় চেষ্টা করা হচ্ছে, কিন্তু হবে না বোধহয়। থিকলি পপুলেটেড এরিয়া, এক একজন মেম্বারের যত ভোটার আছে, অনেক জায়গাতে এমপিরও সেই ভোটার নাই। আপনি জনগণের টাকায় কিভাবে আপনি নিজে পয়সা আলা হন? আমাদের অনেক ভাই আছে 1000 কোটি টাকার মালিক, এখানে নাই। আছে না নাই?
জনগণের টাকা মেরেছে, এরকম লোক বেশি না কম? কোন চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার পরে যদি পয়সালা হয়ে যায়, বুঝবেন যে এটা চোর। এটা কি চোর। দায়িত্ব পাওয়ার পরে যদি গরিব হয়, বুঝবেন লোকটা ভালো। লোকটা কি ভালো। আগে থেকে যদি ব্যবসা বাণিজ্য থাকে সেটা ভিন্ন কথা। রাসূলের মতো লোক ঘরে খাওয়া নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, মন চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। সেই ঘরে কি নাই? খাওয়ার নাই। রাসূল উঠলেন, এক আনসারীর বাড়ির দিকে রওনা হলেন। আনসারী স্ত্রী দেখলেন ওনার ঘরের দিকে আসতেছে দুনিয়া আখিরাতের 3 শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ। উনি তো খুশিতে আনন্দে আত্মহারা। রাসূল কোন ঘরে গিয়ে আগে সালাম দিতেন না, আগে খবর নিতেন কেউ আছো কিনা পুরুষ। যখন ভিতরে থেকে আওয়াজ আসতো তখন সালাম দিতেন। আল্লাহ সূরা নূরে তাই বলেছেন, লা তাদখুলু বুয়ুতান। এই যে আল্লাহ বসালা, আল্লাহ বসালা, বুঝলেন? বললাম বোর খরচ সালাকে, আল্লাহ